চলেন আপনাদের সাথে আজকে একটা হিসাব করি। মনে করেন আমার একটা মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলের দাম মনে করেন যে 3 লক্ষ টাকা। আমার ফেসবুকে ফলোয়ার আছে মিনিমাম 3 মিলিয়ন। আমি ফেসবুকে একটি লাইভ করলাম যে এই মোটরসাইকেলটা আমি 100 টাকায় দিয়ে দিব, প্রত্যেক ব্যক্তি এই বিকাশ নাম্বারে 100 টাকা করে টাকা দিবেন। এখন মনে করেন যে আমাকে মিনিমাম 100 টাকা করে আমি মিনিমাম 5 থেকে 6 দিন নিলাম বা 1 সপ্তাহ নিলাম। তাহলে মনে করেন যে আমার যদি 100 টাকা করে সর্বনিম্ন আমি ধরি, যদি 10,000 লোকে 100 টাকা করে টাকা দেয়, তাহলে আপনি 100 গুণ দিয়ে 10,000 দেন, তাহলে কত? মিনিমাম 10 লাখ টাকা। আচ্ছা, একটা কথার কথা, ফেসবুকে আপনার 3 মিলিয়ন ফলোয়ার থাকার পরে আরো বিভিন্ন আইডি থেকে আপনাকে ধরেন হচ্ছে বিকাশ নাম্বার দিয়ে ফেসবুকে পোস্ট করার পরে আপনি কিভাবে মনে করেন যে শুধু 10,000 লোকেই টাকা পাঠালো? যদি 10,000 লোকেই 100 টাকা করে টাকা দেয় তাহলে 10 লক্ষ টাকা। আর যদি 20,000 লোকে টাকা পাঠায় তাহলে 20 লক্ষ টাকা। মনে করেন যে 20 লাখ টাকা, 20 লাখ টাকা থেকে যদি আপনি 3 লাখ টাকা মাইনাস করেন তাহলে 17 লাখ টাকা। আমি 3 লাখ টাকার একটা মোটরসাইকেলের বিনিময়ে 17 লক্ষ টাকা মনে করেন যে আমি আপনাদের কাছ থেকে আপনাদের আবেগকে ব্যবহার করে ধান্দা করে নিলাম। মানে এটা হচ্ছে আমরা বাঙালিরা যে সহজ সরল, এই সহজ সরলকে পুঁজি করে আমি 17 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম। কারণ ফেসবুক তো এখন আরো তাহামরি টাকা দেয় না, তো আমি সেখান থেকে আপনাদের আবেগকে ব্যবহার করে কিছুটা ধান্দা করে নিলাম। আপনি বাদ দেন না যে 20 লাখ টাকা উঠে নেয়, মনেই করেন 10 লাখ টাকা উঠলো। আপনার আবেগকে ব্যবহার করে আমি 7 লক্ষ টাকার মালিক মাত্র কয়দিনে? 1 সপ্তাহ। তাহলে বুঝেন যে কি পরিমাণ মানুষ বাটপার আর সিটার হলে এই কাজ করতে পারে। সে অন্য মাধ্যমেও করতে পারতো, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আছে না, কত মানুষ তো সাহায্য কত কিছু করে, কিন্তু এটা না করে সে অন্য কিছু করতে পারতো। আমি জানি না আসলে মানুষ তাকে কোন চোখে দেখে। এই যে আমাদের মানুষগুলোর আবেগকে ব্যবহার করে এতটা সহজ সরল মানুষদের কেউ কেউ এমনও বলে আছে যে 100 টাকার বদলে 1,000 টাকাও দিছে। তাহলে বুঝেন এই যে বাঙালিদের আবেগকে ব্যবহার করে এই লোকটা লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিছে একটা মোটরসাইকেলের নাম করে। তো ফেসবুকে এই ধান্দাবাজিটা বন্ধ হোক। একমাত্র যদি ফেসবুকে কোনো ধান্দাবাজ থাকে, অনলাইন কোনো বাটফার থাকে, তাহলে এই থটস অফ বিল্লাল, আমি বলি তো আসলে ওরে মানে লেওরার ভাই বিল্লাল, এই বিল্লালই আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক আইডি থেকে দেখেন তাহলে তো অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।